হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সকলেই জানো যে আগামী 12ই অক্টোবর ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর প্রিলিমস এক্সাম হতে চলেছে এবং তারপর 15ই অক্টোবর কলকাতা পুলিশ এসআই এর মেন্স এক্সাম হতে চলেছে। তার পরবর্তী 30শে নভেম্বর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিলিমস এবং 1লা ফেব্রুয়ারি কলকাতা পুলিশের কনস্টেবলের প্রিলিমস পরীক্ষা হতে চলেছে। তো অনেকগুলি পুলিশের পরীক্ষা খুব তাড়াতাড়ি সামনে আসতে চলেছে, যেগুলোর ডেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দিয়ে দিয়েছে। তো সেই কারণেই আমরা পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষার্থীর যে যৌথ মঞ্চ, সেখান থেকে একটি ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়েছিল আজ, অর্থাৎ 16ই সেপ্টেম্বর। 3 পয়েন্ট এজেন্ডা নিয়ে এই ডেপুটেশন কর্মসূচিটি ঠিক করা হয়েছিল। কি ছিল সেই 3টি পয়েন্ট? প্রথম পয়েন্ট ছিল স্ট্রিক্ট সিকিউরিটি ইন কোয়েশ্চেন পেপার হ্যান্ডলিং। কোয়েশ্চেন পেপার নিয়ে যাওয়া, নিয়ে আসা, রাখা, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে যেন পুলিশের পক্ষ থেকে বা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে খুব কড়া নজরদারি রাখা হয় বা চালানো যায়। দ্বিতীয় পয়েন্ট ছিল অ্যাডিকুয়েট সিকিউরিটি অ্যাট এক্সামিনেশন ভেনুস। যে সমস্ত জায়গায় পরীক্ষাগুলি হবে, যে সমস্ত স্কুলে পরীক্ষাগুলি হবে, সেখানে যেন সিকিউরিটি সিস্টেম খুব ভালো হয়, সিকিউরিটি সিস্টেম যেন যথেচ্ছ থাকে, যেন প্রত্যেকটা ক্যান্ডিডেটকে সঠিকভাবে তারা চেক করতে পারেন, ঢোকার সময় কোনো কিছু যেন তাদের কাছে না থাকে। কারণ হলো বিশাল সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষাটি দিতে চলেছে। তো এত বড় পরীক্ষা আয়োজন করতে গেলে যথেষ্ট পরিমাণের ওয়ার্কফোর্স বা ম্যান পাওয়ার দরকার সিকিউরিটি সঠিকভাবে পরিচালনা করার জন্য। আর তৃতীয় পয়েন্ট ছিল অ্যাকশন এগেনস্ট ম্যাল প্র্যাকটিস। যদি কোনো ম্যাল প্র্যাকটিস হয়, এর আগেও আমরা দেখেছি অনেকবার অনেক পরীক্ষায় কোয়েশ্চেন পেপার লিক আউট হয়ে যেত পরীক্ষার আগেই, বা হল থেকে কেউ ফোনে ছবি তুলে বাইরে বার করে দিচ্ছে, হোয়াটসঅ্যাপে বেরিয়ে যাচ্ছে পরীক্ষা শেষ হবার আগেও। এরকম ধরনের যদি কোনো ম্যাল প্র্যাকটিস হয়, যেন পুলিশের পক্ষ থেকে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হয়, ইমিডিয়েট তাদের এগেনস্ট এফআইআর করা হয়, যাতে কিনা এই যে এত বিশাল সংখ্যক পরীক্ষার্থী যারা আছে, যারা বহুদিন ধরে ওয়েট করে আছে এই পরীক্ষাটার জন্য, তারা কোনো রকম ভাবে যেন হতাশ না হয়ে পড়ে। তাদের অ্যাটেম্পটটা যেন তাদের যোগ্যতা প্রমাণ করার জন্য যেন তারা একটা স্বচ্ছ সুযোগ পায়। সো এই 3টে পয়েন্ট নিয়ে একটা ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়েছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ যে পরীক্ষার্থী, তাদের যৌথ মঞ্চের তরফ থেকে। তো তাদের তরফ থেকে শিলিগুড়ি অঞ্চলে, শিলিগুড়ি শহরের জন্য দা দ্রোণা শিলিগুড়িকে এই দায়িত্বটি দেওয়া হয়, যেন আমরা এই ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করি এবং ডেপুটেশন কর্মসূচিটাকে সফল করে তুলি। তো অবশ্যই আমরা তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে আজকে আমি এবং আমার সহকর্মী প্রবীণ স্যার, তার সাথে 2-3 জন স্টুডেন্ট মিলে আমরা 2 জায়গাতে ডেপুটেশন কর্মসূচি কমপ্লিট করি। শিলিগুড়ি পুলিশ কমিশনারের কাছেও আমরা দিই এবং এসডিও স্যারের কাছেও দিই। তো প্রথমে আমরা যাই হলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে, সেখানে সিপি স্যার এবং ডিসিপি স্যারের সাথে দেখা করতে। তো সৌভাগ্যক্রমে দুজনেই অফিসে ছিলেন এবং ভাগ্য ভালো থাকায় আমরা দুজনেরই দেখা পাই এবং আমরা সরাসরি তাদের সাথে কথা বলার সুযোগ পাই। দুজনকে আমরা খুব ডিটেলে পুরো ব্যাপারটা বলি, তারা খুব আগ্রহ সহকারে শোনে এবং তারা আমাদের উৎসাহিত করে যেন পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় এইভাবে যেন অ্যাডমিনিস্ট্রেশনকে অবগত করা হয় এই ব্যাপারগুলো নিয়ে, যাতে সবাই ভালো করে পরীক্ষা দিতে পারে। ডিসিপি স্যার তো মানে খুবই উৎসাহিত আমাদের করলেন। অবশ্যই আপনারা চেষ্টা করুন যেন এতগুলো ছাত্রছাত্রী যারা আছে তাদের যেন এই পরীক্ষার পর আবার পরীক্ষা দিতে না হয়। ক্যান্সেল হলে ডিপার্টমেন্টেরও একটা খুব বড় সমস্যায় পড়তে হয়, ডিপার্টমেন্টের খরচা বাড়ে, আবার পরীক্ষা নিতে হয়। তো উনি আমাদের খুবই উৎসাহিত করে এই ব্যাপারগুলো নিয়ে। তো আমরা মানে আমরা মানে এই ওনার এই রেসপন্স শুনে আমরা অবশ্যই আমাদের আশা অনেক বেড়েছে যে এই পরীক্ষাটি খুব সুস্থভাবে হতে পারবে। তো সিপি স্যারের কাছে দেওয়ার পরে তারপর আমরা যাই এসডিও অফিসে, এসডিও স্যারের কাছে দিতে। 2টো কপি আমি দিয়ে দিয়েছি, যে এটা হলো সিপি স্যারের রিসিভিং আর এটা হলো এসডিও স্যারের রিসিভিং। এসডিও স্যারের ক্ষেত্রে কি হয়, এসডিও স্যার ইন্টারভিউ নিচ্ছিলেন কিছু রিক্রুটমেন্টের জন্য, ইনহাউস রিক্রুটমেন্টের জন্য। তো এসডিও স্যার খুব ব্যস্ত ছিলেন। তো আমরা এসডিও স্যারের যে পিএ, তাকে আমরা পুরো ব্যাপারটা বিষয়টা বুঝিয়ে বলি। আমরা জাস্ট বলি যে একটুখানি কি দেখা করা যাবে? বলছে স্যার তো ইন্টারভিউ নিচ্ছেন, তো আজকে দেখা করা মুশকিল। তো আমরা বললাম জাস্ট একবার। তো উনি জাস্ট, আমরা কি করলাম, দরজাটা খুলে স্যারকে জাস্ট এটুকুনি বলতে হয়েছে, স্যার একটা লেটার দিয়েছি, কাইন্ডলি আপনি একটু দেখবেন। তো আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করেছি
আমাদের সমগ্র প্রচেষ্টা দিয়ে যেন এই ডেপুটেশন কর্মসূচিকে সফল করে তোলা যায়। জোনাস সবসময় পশ্চিমবঙ্গের সকল পরীক্ষার্থীর সাথে সর্বতোভাবে সাহায্যের জন্য এগিয়ে আছে। তো যদি স্টুডেন্টরা যদি আগ্রহ দেখায়, তো আমাদের মতো প্রতিষ্ঠানগুলো অবশ্যই তাদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাবে। তো এই জাস্ট এই ডেপুটেশন কর্মসূচির ডিটেলিংটা জাস্ট করার ছিল। আমরা যেহেতু বৃষ্টি হচ্ছিল বলে বাইরে আমরা ওখান থেকে সরাসরি ভিডিওটা করতে পারিনি, তো আমরা ইনস্টিটিউটে এসে আমরা এই ব্যাপারটা সম্পর্কে তোমাদের অবগত করে দিলাম। এরপর আমরা আরো চেষ্টা করব যে শিলিগুড়ির মেয়র সাহেব, দার্জিলিং এর এসপি সাহেব, দার্জিলিং এর ডিএম স্যার, সবার কাছে এই ডেপুটেশনটা পাঠানোর। যেহেতু সেগুলো মানে দার্জিলিং এর এসপি স্যার বা ডিএম স্যারের অফিসটা আমাদের এখান থেকে অনেকটা দূরে, প্রায় 4 ঘন্টার রাস্তা। তো আমরা আজকে শিলিগুড়িটা কমপ্লিট করলাম, আগামী দিনে চেষ্টা করব দার্জিলিং এরটাও কমপ্লিট করার। থ্যাংক ইউ। পাশে থেকো, ডোনার সব সময় তোমাদের পাশে আছে।